কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের এখন এরকম অবস্থা হতে পারে যে ভগবানের ওপর থেকে আপনাদের বিশ্বাস উঠে যাচ্ছে। মানে ভগবান বলে আদৌ কিছু আছে নাকি, আমরা এত কিছু করছি তাও কোনো লাভ হচ্ছে না, এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে কাজ করার সম্ভাবনা আছে এই মুহূর্তে। এটা হচ্ছে নাকি একবার কমেন্ট দিয়ে জানাবেন। আর সেইটা নিয়ে আজকের আলোচনা করব আপনাদের সঙ্গে। এমন অবস্থা আপনাদের দাঁড়াচ্ছে যে ভগবানের ওপর থেকে বিশ্বাসটাই ধীরে ধীরে আপনাদের উঠে যাচ্ছে বা যাবার সম্ভাবনা আছে। দেখুন, সবার ক্ষেত্রে তো আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, 100% গ্যারেন্টি আমি দিতে পারি না। আমি মহাপ্রকৃতি নই, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি মহাপ্রকৃতি নই যে আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে আমি বলে দেবো যে এটা আপনার হচ্ছেই, হচ্ছেই এরকম। এবার যাদের হচ্ছে তারা কমেন্টে আমাকে জানাবেন, যাদের এরকম একটা মানসিকতার দিক আসছে। তো এই নিয়ে আজকের আলোচনা আমি করব আপনাদের সঙ্গে বন্ধুরা। তার আগে বলে নিই, যারা আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চান তাদের জন্য ফোন নাম্বার দিচ্ছি 9875354485, 9875354485। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা আপনারা কলও করে নিতে পারেন আমাকে। দেখুন, যার যেমন সুবিধা সে সেরমভাবে করবেন। এবার আমি কিন্তু একটা কথা আপনাদের বলে দিই যে এইখানে কিন্তু আমি আপনাদের একটা বুকিং করে নেব। বুকিং কেন করব? আপনাদের সুবিধার জন্য করব, যাতে আপনাদের রিডিংটা প্রপারলি আমি করতে পারি। আপনাদের সময় সুযোগ মতন আমি আপনাদের নাম এবং ডেট অফ বার্থ আমি লিখে রাখবো, বা আমি বলে দেবো যে হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিন। সেই সময় আপনাদের সময় মতন আমি বুকিং করে নেব, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব তারপর। ঠিক আছে বন্ধুরা? এইভাবে তাতে কি হবে, একই টাইমে আপনাদের পুরো রিডিংটা করে কমপ্লিট হয়ে যাবে। আর অনেকের কি হচ্ছে, খাপছাড়া হয়ে যাচ্ছে, এইখানে একটা সমস্যা হয়। কারণ তাকে কি বলেছি আমার মনে পড়ে না, কারণ তারপরেও তো লোক আসছে, তাকে কি বলেছি ছট করে মাথায় আসছে না। এইখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে, যেখানে অ্যাট এ টাইম ওয়ান টাইম আপনাদের কিন্তু আমি রিডিংটা পুরো কমপ্লিট করে নেবো। এই কারণে এই কাজটা করা, যে বুকিংটা আমি আপনাদের করে নেব। ঠিক আছে বন্ধুরা, একেবারে পরিষ্কার করে খুলে বলে দিলাম। এবার আবার নাম্বারটা বলে দিই, আমার কন্ট্যাক্ট নাম্বার 9875354485। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকের আলোচনা শুরু করি। এই যে বলছেন না যে আপনাদের অনেকের মনে হচ্ছে, আমি বলছি যে অনেকের মনে হচ্ছে বা অনেকের মনে হতে পারে যে ভগবানের ওপর থেকে এই মুহূর্তে বিশ্বাসটা মনে হচ্ছে চলে যাচ্ছে। মানে এত কিছু করছে। দেখুন, কুম্ভ রাশি বরাবরই একটু আধ্যাত্মিক স্বভাবের হয়। কুম্ভ রাশি আধ্যাত্মিক স্বভাবের রাশি। এদের মধ্যে আধ্যাত্মিকতা একেবারে ছোটবেলা থেকে ঢুকে থাকে। এরা পুজো পাঠ করতে ভালোবাসে, মন্দিরে যেতে ভালোবাসে, ঠাকুর দেবতার সংস্পর্শে থাকতে ভালোবাসে। কিন্তু যেহেতু শনি মহারাজের নিজের রাশি, নিজের ঘর, আর শনি মহারাজের প্রথম স্টেপ হচ্ছে স্লো। এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। স্লো, স্লো মানে কুম্ভ রাশির উন্নতি দেখবেন 35-এর পরে গিয়ে হতে থাকে, স্টার্ট হয়। এর কারণ কি? শনি মহারাজ স্লো, উনি খুব ধীরে ধীরে ফল দেন কিন্তু ধীরে ফল দেন উনি। শনি মহারাজের কৃপা যদি হয় তাহলে আপনাদের লাইফ কোথা থেকে কোথায় চলে যেতে পারে। রাহু যেমন ঝট করে পয়সা দেয়, আবার ঝট করে সেটা কেড়ে নেয়, শনি মহারাজ কিন্তু তা করেন না। শনি মহারাজ যখন দেবেন একেবারে স্টেবল পর্যায়ে নিয়ে চলে যাবেন। সো এর জন্য কিন্তু কুম্ভ রাশিকে অপেক্ষা করতে হয় তাদের লাইফে। এই মানুষগুলো ফ্রাস্ট্রেটেড হয়, সব হয়, কিন্তু একটা টাইমের পর যদি ধৈর্য রাখতে পারে এরা কিন্তু স্টেবল সেই জায়গায় যায় যেখান থেকে আর পেছন ফিরে তাকাতে হয় না। শনি মহারাজের এই স্লো গতির জন্য এটা কুম্ভ রাশির হয়। আর শনি মহারাজ এই কুম্ভের অধিপতি। কুম্ভ রাশি শনি মহারাজের নিজের ঘর, এই কারণে এটা হয়। আর শনি মহারাজ যেটা চায় প্রাণপণ পরিশ্রম, প্রাণপণ পরিশ্রম। এই পরিশ্রমের জায়গা যদি আপনারা খোলেন না, দেখবেন আপনাদের কিন্তু ধীরে 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 ধীরে
গ্রোথটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন। আর কেন আপনারা আধ্যাত্মিক হন এই জায়গাটা বুঝতে হবে। শনি মহারাজ নিজেও ইন্সপায়ার্ড করেন আধ্যাত্মিকতার দিকে ধাওয়ার জন্য, ইন্সপায়ার্ড করেন উনি। আপনারা বুঝতে পারেন না, কিন্তু উনি ইন্সপায়ার্ড করেন আপনাদের। এই জায়গাটা শনি মহারাজের আছে, যে কারণে কুম্ভ রাশি ছোট্টবেলা থেকেই, আপনারা যারা আছেন এরাও কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা ছোট্টবেলা থেকেই আধ্যাত্মিক মানসিকতার নাকি। এরা আধ্যাত্মিকতার দিকে মানে ঠাকুর দেবতা পুজো পাঠ এগুলো খুব ভালোবাসে কুম্ভ রাশি, একদম ছোট্টবেলা থেকে এদের হয়, এদের মধ্যে থাকে। কিন্তু বর্তমান টাইমে এমন ভোগা ভুগেছে এরা, এই 7.5 থার্ড ফেজ পড়ার পর তো মানসিক দিক দিয়ে এমনভাবে ট্রাভেল আসছে যে তাদের হয়তো মনে হতেই পারে যে এতদিন যা করলাম সব কি ভুল, আমার দিকে তাকানোর কেউ নেই, আমি যে যার শরণাপন্ন আমার ইষ্ট সে কি তা মানে সে কি করছে, আমার জন্য কি করলো, এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে আসতে পারে। দেখুন, আপনাদের এখানে আমি পরামর্শ দেব, একটা পরামর্শ আমার তরফ থেকে আপনাদের দেব। আধ্যাত্মিকতার দিক, স্পিরিচুয়ালিটির দিক আপনারা কিন্তু ছাড়বেন না বন্ধুরা। আপনাদের কিন্তু এটা বড় শক্তি, আপনাদের ইনার পাওয়ারকে অনেক বেশি স্ট্রং করে রেখেছে এই ক্ষমতা যা শনি মহারাজ নিজের ঘরের মানুষদের দিয়েছে। আপনাদের কিন্তু মানসিকভাবে অনেকটা স্ট্রং করে রেখেছে আপনাদের এই স্পিরিচুয়ালিটি। এতে মানসিক জোর পান আপনারা, মানসিক শান্তি পান আপনারা, দুটোই হয়। সো এই জায়গাটা বন্ধুরা কিন্তু কোনো রকম ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে নষ্ট করে দেবেন না। দেখুন, যা আপনাদের হয়তো ভোলানাথকে ভালো লাগে, আপনি একটি শিবলিঙ্গ ঘরে রেখেছেন, এবার এই শিবলিঙ্গটির যোনিপত্র থেকে শুরু করে তার তলার দিক এবং শিবলিঙ্গের অংশটি, এই সমস্ত অংশে বিভিন্ন স্থানে বিভিন্ন মানে দেবতার 33 কোটি মানে 33 প্রকার, এই 33 প্রকার দেবতার কিন্তু অবস্থান ওই শিবলিঙ্গে থাকে। এবার আপনার এনার্জিকে ভালো, আমরা ট্যারোট করি, আমরা এনার্জি নিয়ে কাজ করি। এবার দেখুন, আপনার এনার্জিকে ভালো করার জন্য কোন দেবতা আপনার এনার্জিকে হয়তো প্রপারলি গাইড করে দিতে পারে আপনারা তো জানেন না। তাই শিবলিঙ্গে প্রপারলি যে নিয়মে জল ঢালা উচিত, যোনিপত্রের দুপাশ দিয়ে এরমভাবে জল ঢালুন, এরম গোল করে জল ঢালুন, তলায় জল দিন, তারপর সবার শেষে বাবার মাথায় জলটা দিন। এই যে নিয়মটা আছে আপনাদের শিবলিঙ্গে জল ঢালার প্রপার নিয়ম, এই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো কোনো শিবলিঙ্গে অবস্থানকারী 33 প্রকার দেবতার কোনো এক এনার্জি আপনার এনার্জিকে হয়তো ভালো করে দিল। এরকমও হতেই পারে, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে বন্ধুরা, সো এটা একটা উদাহরণ দিলাম। এবার যার যাকে পছন্দ তার স্মরণে আপনারা থাকুন, কিন্তু স্পিরিচুয়ালিটির জায়গা বন্ধুরা আপনারা ছাড়বেন না কুম্ভ রাশি, এটা আমার অনুরোধ। যতই খারাপ সময় আসুক, যতই ডিপ্রেশন আসুক, যতই মাথার ওপর চাপ আসুক, স্পিরিচুয়ালিটির জায়গা আপনারা ছাড়ুন, মানে একদম ছাড়বেন না। এতে আপনাদের মানসিক জোর, মানসিক স্টেবিলিটি দুটোই আপনাদের বাড়ায়। শনি মহারাজের নিজের গিফট করা জিনিস, একে অবহেলা করবেন না বন্ধুরা। ঠিক আছে, আর এই পরামর্শটা আপনাদের দিলাম। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটা ফলো করবেন, ব্যাস। আর যারা, আবার বলে দিচ্ছি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চান তারা 9875354485 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আজকের এইটুকু, নমস্কার।